বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের ৫৭ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে হাদিসটি এনেছেন, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই। তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমা খায়বার। খায়বারের যুদ্ধতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? লা উ'তিয়ান্না হাদিহি আর-রায়াতা রাজুলান ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু। আমি এই পতাকাটা এমন ব্যক্তিকে দিব যে ব্যক্তি আল্লাহকে এবং রসুলকে মহাব্বত করে। পতাকা কাকে দিব? মহাব্বত করে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, এবং তার হাতেই আল্লাহ বিজয়ী, তার হাতে আল্লাহ কি বিজয় দিবে। এই যে কথা বলেছে যে আল্লাহকে, ওই মানে রাসূল সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই ব্যক্তি কি আল্লাহকে মহাব্বত করে, রাসূলকে মহাব্বত করে। এই যে কথা বলেছে, মানে সাহাবারা তো সবাই, মানে এই ব্যক্তিটা কি, সবাই আশা করে আল্লাহ, আমি যেন হই, রাসূলুল্লাহ কি বলছে, আমি পতাকাটা দিব ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে মহাব্বত করে, রাসূলকে মহাব্বত করে, এবং তার হাতে বিজয় দিবেন। সবাই আসা শুরু করেছে আমি যেন ওই ব্যক্তি হই, তো ক্বালা উমর রাদিয়াল্লাহু আনহু মা আহবাবতুল ইমারাতা ইল্লা ইয়াউমাইদ। আমি কোনোদিন নেতা হইতে চাইনি, কিন্তু ওদিন চেয়েছি। এতবার একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওদিনকে আমি আশা করি আমাকে যদি টাকা হয় যে ফাসাওয়ারতু লাহা রাজাআন আন উতাআলা। রাসূল মানে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে গেলেন যে আমাকে যেন ডাকা হয়, সবাই আশা করতেছে যে এমন এক সার্টিফিকেট। বলছে ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব। রাসূল কাকে ডাকলেন? আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু আনহু ডাকলেন। কিন্তু এখানে আরেকটি হাদিস পুরা করছে, এখানে সংক্ষেপে বলেছেন আলী আলী ছিলই না। ওই যে আলীকে ডাকছে, আলী কি ছিল না, উনি অসুস্থ ছিলেন। উনি বললেন যে আলী কোথায়? আলী বাসায় আসেনি, ওনার চোখে সমস্যার কারণে আসেনি। চোখে কি হয়েছে হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে বলেন এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মুজিজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চোখে কি করেছে? থুতু দিয়েছে। থুতু দেওয়ার সাথে ভালো হয়ে গেছে, একদম পুরা সুস্থ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পতাকাটা দিলেন। ওয়াকালা ইমশি ওয়ালা তালতাফিত হাত্তা ইয়াফতাহাল্লাহু আলাইকা। তুমি এই পতাকাটি সোজা হাঁটে যাও, ডান বাঁয়ে দেখবা না। সোজা কি হেঁটে যাবা, ডান বাঁয়ে দেখবা না, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ বিজয় দান না করে। ফাসারা আলিয়ুন শাইআন হাত্তা ওয়াকাফা ওয়ালাম ইয়ালতাফিত ফাসারাকা ইয়া রাসূলাল্লাহ আলা মাদা উকাতিলান নাস। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছে, তুমি সোজা হেঁটে যাবা, ডান বাঁয়ে তাকাবা না। উনি ডান বাঁয়ে তাকা নাই, সোজা হেঁটে গিয়েছে, একটু গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে ডান বাঁয়ে তাকায় নাই, জোরে চিৎকার করে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করব, যে কিসের উদ্দেশ্যে আমি যুদ্ধ করব, আমার উদ্দেশ্য কি থাকবে? বলছে ক্বালা কাতিলহুম হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ পর্যন্ত ওরা সাক্ষী না দিবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী আল্লাহ ছাড়া হক্কার কোনো মাবুদ নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আল্লাহ প্রেরিত রাসূল। এই সাক্ষী দেওয়া পর্যন্ত তুমি কি ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। ফাইদা ফাআলু যালিক মানাউ মিনকা দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলা আল্লাহ। রাওয়াহু মুসলিম। মুসলিম রিওয়ায়াত করেছে হাদিসটি। বলছে যদি ওরা এই কলিমা শাহাদাত বলে, তাহলে এই কলিমা শাহাদাত বললে ওদের ওদের রক্ত, ওদের ধন সম্পদ তোমার জন্য হারাম হয়ে যাবে।
একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সে কি, তার ধন সম্পদ, তার রক্ত হারাম, সে ইসলামের আইন মেনে চলে এবং এই সাক্ষী দেয়, তার জন্য হারাম, মানে তাকে কিচ্ছু করা যাবে না। ইল্লা বিহাক্কিহা, যদি কেউ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তাকে মারা যাবে না। কিন্তু সে আবার একটা মানুষকে খুন করেছে, তখন খুনের বদলে খুন হবে। বুঝছেন কথা? মানে একজন ব্যক্তি যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, তাকে মারা যাবে না। কিন্তু একান্ত সে যদি এমন কাজ করে, মেরেছে, মারার পত্র মৃত্যু, অথবা সে টাকা চুরি করেছে, তাকে তার হাত কেটে দেওয়া, অথবা সে জাকাত দিচ্ছে না, তার থেকে জোর করে জাকাত আদায় করা। কথা বুঝতে পারছেন? মানে এটা হলো বিহাক্কিহি। আপনি তাকে শাস্তি দিচ্ছেন অন্য কারণে, সরে অন্য কারণে, কিন্তু তার এমনি তার রক্ত, তার টাকা পয়সা হারাম। হ্যাঁ, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অন্তরে, কিন্তু মুখে বলে, কিন্তু অন্তরে সে এত বিশ্বাস করছে না, এত তার মুনাফিকে আছে, এটা কে দেখবে? ওয়া হিসাবু আলাল্লাহ। অন্তরে কি আছে এটা আমার দরকার নাই, হিসাবু আলাল্লাহ। সে তো বলছে, সাক্ষী দিয়েছে আমি মুসলিম, কিন্তু অন্তরের বিষয়ে কি, অন্তরের ভিতরে কে জানে? আল্লাহ জানে। আমরা তার বাইরের দৃষ্টি আমাদের, আমরা হুকুম করবো, কিন্তু ভিতরের কি আছে না আছে এটা আমরা, আমাদের জানার বিষয় নয়, এটা আল্লাহ দেখবে। ওয়া হিসাবুহুম আল্লাহ। যেমন আমরা বর্তমানে তার নিয়ত খারাপ, মানে ডাইরেক্ট একটা বলে তার নিয়তই খারাপ, না, নিয়তের বিষয়ে আমাদের দেখা দেবে, নিয়তের বিষয় কি আল্লাহ দেখবে। তো এখানে হাদিসটি আনার উদ্দেশ্য হলো যে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছে, তখন সব সাহাবারা কি আশা করেছে যে তারা যেন ওই পুরস্কারটা পায়। সেজন্য ভালো কাজ, যখন নাকি ভালো একটি বিষয় হবে, তখন ওই ভালো বিষয়টি নিজে পাওয়ার জন্য আশা করবেন। কোন একটা কাজ করলে কাজটি আল্লাহর মহাব্বত পাওয়া যায়, তখন নিজে এই কাজটি করতে কি আশা করবেন, করতে চেষ্টা করবেন। এটি নিয়ে আমরা একটা হাদিস শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।